নমস্কার বন্ধুরা, প্রীতিপ্রিয়ার ইউটিউব চ্যানেল ইচ্ছে জানায় আপনাদের সকলকে স্বাগত। অন্য দিনের মতো আমি প্রীতি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটি এই খাবারটি কলকাতার খুবই চিরপরিচিত একটি স্ট্রিট ফুড, যেটা ছোটোবেলায় সকলেই আমরা খেয়েছি। সেটাই আপনাদের কাছে আজকে প্রেজেন্ট করব একটু অন্য স্টাইলে, একটু ঘরোয়া পদ্ধতিতে। চলুন তাহলে এবার দেখে নিই যে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এটি বানানোর জন্য। এবার একটি পাত্রে আমরা আলুগুলো নিয়ে নিয়েছি, তার মধ্যে একে একে কুচি করে রাখা যে সবজিগুলি ছিল সেগুলো আমরা একটা একটা করে নিয়ে নেব। যদি আপনারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল বাটনটি প্রেস করে সেটি অল করে দেবেন, যাতে আমি আপনাদের সঙ্গে পরে আরও এরকম নতুন নতুন ঘরোয়া পদ্ধতির রেসিপি শেয়ার করতে চাই, যেগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। এবার একে একে আমরা লেমন জুস, সল্ট, ব্ল্যাক পেপার, চাট মশলা এবং চানা মিশিয়ে নেব অ্যাজ পার টেস্ট। চানাটাকেও অ্যাজ পার টেস্ট বললাম তার কারণ সবাই তো বেশি চানা খেতে পছন্দ নাও করতে পারে। আমি এখানে একটু বেশি পরিমাণে চানা ইউজ করেছি। হ্যাঁ, অবশ্যই কাঁচা লঙ্কাটাও সেম, আপনারা যতটা পরিমাণ পছন্দ করেন ততটা পরিমাণে ইউজ করবেন। ঝাল কম খেলে ঝাল কম দেবেন। আমি একটু ঝাল বেশি খাই তাই একটু বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ডিমের ভুজিয়াটা দিয়ে আমরা এটা ভালো করে মিক্স করে নেব। এটি ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমরা এটাকে কুচো শসা এবং স্লাইস করা শসা, কুচো নয় সরি, স্লাইস করা শসা, স্লাইস করা নারকেল, ঝুড়ি ভাজা এবং ডিমের ভুজিয়া দিয়ে এটিকে আমরা গার্নিশ করেছি। আমাদের রেডি হয়ে গেছে আলু কাবলি উইথ এগ। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের, আর অবশ্যই বাড়িতে বানাবেন।